এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো। শুভ নববর্ষ বন্ধুরা, আপনাদেরকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সবাইকে আমার ছোটোদেরকে আমার অনেক আদর ভালোবাসা, বড়োদেরকে আমার অনেক শ্রদ্ধা জানালাম। তো আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে আমি কিন্তু শম্পার দিন যাপনের হাজির। তো শম্পা দিন কীভাবে দিন যাপন করে তারই একটি ছোট্ট ভিডিও কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বিগত 2রা বৈশাখ আমাদের বর্ষবরণ পালিত হলো ভবানীপুর বসন্ত উৎসব সোসাইটির পক্ষ থেকে। তো তারই ছোট ছোট ভিডিও আমি করে রেখেছিলাম, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমাদের অভিনব পদ্ধতিতে আমাদের এই বর্ষবরণ পালন করা হয়। কিভাবে পালন করা হয়? আমরা ভীষণই পারিবারিক বা ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। আমরা বাণীপুর মেলার মাঠে এই অনুষ্ঠানটা পালন করি। বাণীপুর মেলার মাঠে যে দুটো ছাউনি আছে, এখন বর্তমানে ওপরে টিনের ছাউনি, আগে এটি খড়ের ছাউনি ছিল, এখন এটা টিনের ছাউনি হয়েছে। সেই ছাউনি দুটোর নিচে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আগে পয়লা বৈশাখে করতাম, কিন্তু সেটা পাল্টে আমরা 2রা বৈশাখ করেছি। যাই হোক, একটা গোলঘরের মধ্যে আমাদের সমস্ত শিল্পীরা বসেন, সেখানে অনুষ্ঠান করেন। আর একটা গোলঘরের মধ্যে প্রদীপ জ্বালানো হয় আলপনা দিয়ে। আমাদের যে শিল্পীরা আছেন তারা আলপনা দিয়ে প্রদীপ জ্বালায় সেখানে। প্রদীপ সুন্দর আলপনার মধ্যে সুন্দর আলপনা দিয়ে তাতে প্রদীপগুলো সাজিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় আগুনের পরশমণি গানটার সাথে সাথে। এবং আমাদের যত সদস্যরা আছে, সদস্যা সবাই ওখানে প্রদীপ প্রজ্বলন করে। তো এসো হে বৈশাখ এই গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। আমাদের যে শিল্পীরা আছে তারা সেই গানটা করে আমাদের অনুষ্ঠানটা শুরু করেন। তো আর এই অনুষ্ঠানে আমাদের রীতি হলো, আমরা সমস্ত শিল্পীদেরকে বাণীপুরের রীতি অনুযায়ী সমস্ত শিল্পীদের তিলক পরিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে সমস্ত শিল্পীদের আমাদের মঞ্চে তোলা হয়। দারুণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, যেটা আমাদের মনকে ছুঁয়ে যায়। যে কোনো অনুষ্ঠানেই আন্তরিকতা কিন্তু একটা বড় বিষয়। হ্যাঁ, অনেকেই অনেক অনুষ্ঠান করেন, সবারই অনুষ্ঠানই ভালো হয়, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাও কিন্তু ভীষণ আন্তরিকতায় ভরা। আপনারা যারা যারা বাণীপুরকে চেনেন, বাণীপুরকে জানেন, তাদেরকে আমন্ত্রণ রইল, তারা আসবেন। আমাদের এই বাণীপুরের অনুষ্ঠানগুলোকে আপনারা দেখবেন এবং তাতে আমরা সমৃদ্ধ হব। আমাদের এই বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়। তারই একটি বছরের শুরুতে তারই একটি অনুষ্ঠান হলো আমাদের বর্ষবরণ। তো এই বর্ষবরণে আমরা কি করা হয়, আমরা বাড়ি থেকে ময়দা, কেউ ঘুগনি, কেউ পায়েস, এগুলো সবাই করে নিয়ে যায়। এমনকি শিল্পীরাও কিন্তু বাদ যায় না। যে সমস্ত শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে, তারাও কিন্তু কেউ ময়দা মেখে নিয়ে আসছে, কেউ ঘুগনি করে নিয়ে আসছে, কেউ পায়েস করে নিয়ে আসছে, কেউ আবার তেলের প্যাকেট কিনে নিয়ে এসছে। শুধু এখানে আমাদের লুচিটা ভাজা হয়। সবাই যারা এই অনুষ্ঠান করেন তারা সবাই প্রথিতযশা এক একজন শিল্পী। হাবড়া তথা উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের নাম কিন্তু ছড়িয়ে আছে। তো প্রচুর মানুষ এখানে আসেন, বিভিন্ন সংস্থা থেকে মানুষ আসেন, তাদের পরিবারের লোকজন আসেন।
নাচে গানে কবিতায় একটি সুন্দর সন্ধ্যা আমরা পালন করি, যা আমাদের সারা বছরের বেঁচে থাকার একটা বলতে পারেন অনেকটা অক্সিজেন এখান থেকে মানুষ নিয়ে যায় বেঁচে থাকার জন্য, যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। কাজকর্ম তো আমাদের আছে সবারই একটা ব্যস্ত। দেখুন ওই যে হাঁড়িতে করে একজন কিন্তু ঘুগনি করে নিয়ে এসছে। কাজকর্ম তো সকলেরই আছে, তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের এগুলো আমরা পালন করে থাকি, এই ছোট ছোট অনুষ্ঠানগুলো। দেখুন যে নাচ করছে মেয়েটির নাম অদ্রিজা দত্ত, ভীষণই ভালো নৃত্যশিল্পী। ওর একটা নাচের স্কুল আছে, সেই স্কুল থেকে ওরা কিন্তু আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করে প্রত্যেক বছর। বসন্ত উৎসব থেকে শুরু করে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সমস্ত অনুষ্ঠানে ওরা পার্টিসিপেট করে। আর এই যে টিমটা নাচ করছে এরা হলো আমাদের সুন্দরম ডান্স ইনস্টিটিউট। আপনারা অনেকেই চিনে থাকবেন, কর্মকার পরিবার, জি বাংলা খ্যাত কর্মকার পরিবারের যে ছাত্রীরা আছে তারাই অনুষ্ঠানটা পরিবেশন করছে। আপনারা যারা যারা এই অনুষ্ঠানে আসেননি, আমি তাদের কাছে আবেদন করব আগামী বছরে আপনারা অবশ্যই আসবেন। আর আমাদের বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির যে ফেসবুক পেজটা আছে সেটা আপনারা ফলো করবেন, সমস্ত অনুষ্ঠান সমস্ত আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাও আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করে রাখেন, তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলেও আপনারা ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে বিভিন্ন টুকরো কিন্তু এখানে দেখতে পাবেন। তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা কিন্তু যারা এই ভিডিওগুলো দেখছেন তারা একটা লাইক, ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আরও একটু যদি বেশি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি, আমি আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব। তাও আমাদের অনুষ্ঠান কিন্তু চলে সন্ধ্যে 5:30 6টার মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর শেষ হতে হতে 9:30 10টা বেজে যায়। তো আমাদের শিল্পীরা কিন্তু সবাই মঞ্চে বসে থাকে। যে সমস্ত শিল্পীরা গান করবেন, যারা আবৃত্তি করবেন, যারা তবলা বাজাবেন, তারা সমস্ত শিল্পীরাই একসাথে কিন্তু মঞ্চে বসে থাকে। তাদের বরণ করে নেওয়া হয়, বরণ করে নেওয়ার পর তারা সেখানে বসে এক এক করে এক একটা যার যার প্রোগ্রাম তারা এক এক করে করে যান। ভীষণই একটা ঘরোয়া পরিবেশের মধ্যে অনুষ্ঠানটা পালিত হয়। তো আমি কিন্তু আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন। আমার ফেসবুকেও আমি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিয়ে থাকি, সেটাও আপনারা সম্পার দিন যাপন যে ফেসবুক পেজ আছে সেটাও আপনারা ফলো করবেন, আপনাদেরকে অনুরোধ রইল। তো আমি কিন্তু এখানে গানগুলো মিউট করে দিয়েছি কপিরাইটের জন্য, সেখানে আমি ভয়েস দিয়ে আপনাদেরকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। সবই নতুন বছরের গানকে কেন্দ্র করে কিন্তু অনুষ্ঠানগুলি চলছে। তো আপনারা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের যে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে আগামীতে, আরও বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই অনুষ্ঠানটা 9:30 পর্যন্ত চলেছিল। আমি এই অনুষ্ঠানটা একটা পার্টে 9 মিনিটের একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম, 9 মিনিট 53 সেকেন্ড। এই ভিডিওটা আমি প্রথম পার্টে শেয়ার করলাম। তো দ্বিতীয় পার্টেও আমি পরবর্তী আমাদের যে অনুষ্ঠানের যে ছোট্ট ছোট্ট অংশগুলো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে যে আমাদের এখানে ময়দা মেখে নিয়ে আসে সদস্যরা, তারা লুচি ভাজে, কেউ বেলে দেয়, কেউ লুচি ভাজে, সবাই মিলিতভাবে আমরা এই কাজটা করে থাকি। এবং ভীষণই সবাই নাচে গানে, সদস্যরাও আমাদের নাচে গানে মেতে ওঠে। শেষের দিকে প্রদীপ জ্বালিয়ে তারপরে সবাই গানের তালে তালে নাচতে থাকে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তবে অবশ্যই সেটি দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখছি।